আসসালামু আলাইকুম। ব্যাকবনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, ব্যাকবন স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে মিলকরণ। মিলকরণ জিনিসটা কি, এইটার জন্য আপনাকে পুরো বাংলা প্রথম পত্র মনে রাখতে হবে। মিলকরণের বিষয়টা হচ্ছে আপনাকে কলাম এ কলাম বি দেওয়া থাকবে, তো কোনটা রাইট মানে একটার সাথে একটা মিল করতে হবে আপনাকে। একটা জাস্ট এক্সাম্পল দেখাই, কলাম এর সাথে কলাম বির মিল থাকবে। এখানে থাকবে হচ্ছে কলাম এর কোশ্চেনগুলো, এখানে থাকবে হচ্ছে কলাম বি, মানে ওনার প্রশ্নপত্রের মধ্যে এভাবে অ্যান্সার দিয়ে রাখবে, কোশ্চেন দিয়ে রাখবে। আপনাকে কি করতে হবে যে পরবর্তীতে লেখার সময় ঠিক করে লিখতে হবে। আসেন কলাম এ কলাম বিটা নিয়ে আলোচনা করি। আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করিও না, এটা এই টপিকটা যে মিলকরণ বলতেছি না, এইটার জন্য কিন্তু আপনাকে পুরো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পুরো মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে হচ্ছে অ্যাপ্লাই। এটা যেমনভাবে আপনাকে অনুচ্ছেদ হিসাবেও আসতে পারে, তেমনিভাবে এখানে বাংলা গ্রামারের কয়েকটা সমাস দিয়ে দিতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? গ্রামার দিতে পারে, কবিতার পরিচয় দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। দেখি আমরা, দেখেন আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করিও না, আমরা একটু পরে এটার পরে এক্সারসাইজ দিব, এক্সারসাইজে আপনারা বুঝবেন এটা কোথায় আছে। আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন, একটি চাউল পরীক্ষা করিলে হাড়ি ভরা ভাতের অবস্থা জানা যায়, এদের একমাত্র দেবতা অহংকার, বাংলাদেশ যে আপনার কাছে অনেক কিছু আশা করে। এখানে যে অপশনগুলো আছে আপনার কাছে দেখে মনে হচ্ছে খুব ইজি। হ্যাঁ, প্রথমবার বোঝানোর জন্য আমরা ইজিগুলোই কিন্তু এখানে এনেছি। তো যখন আমরা মুখে যেগুলো বলবো সেগুলো কিন্তু ইজি থেকে আরো বেশি ইজি হইতে পারে যদি পড়া পারেন। দেখেন আমরা সলভ যদি আমরা করি, আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করিও না, স্বাভাবিকভাবে দেখেন কালো চামড়ার কথা এটা বিড়ালের মধ্যে আছে আমরা জানি, তাহলে আমরা কি করব এইভাবে মিলাইলাম। আমরা যদিও পরের স্লাইডে এটা অ্যান্সারটা দিয়ে দিব। আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন, এটা কোথায়? অনুপম যখন গাড়িতে উঠে রেলগাড়িতে তখন কিন্তু এই বিষয়টা উঠে, ঠিক না? তাহলে এটা কোথায়? এটা অপরিচিতা গল্পের মধ্যে মানলাম। একটি চাউল পরীক্ষা করলে হাঁড়ি ভরা ভাতের অবস্থা জানা যায়, এটা চাষার দুঃখ প্রবন্ধের মধ্যে কিন্তু রয়েছে, চাষার দুঃখ যে বঙ্গদেশের আলোচনা করা। তাহলে এইটাও কোথায় মানলাম এখানে। যান, এদের একমাত্র দেবতা অহংকার, আরে এদের একমাত্র দেবতা অহংকার, এই লাইনটা আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে যে এটা কোত্থেকে আনছে। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা আসলে একটু কঠিন। এটা মূলত আনা হয়েছে হচ্ছে জীবন ও বৃক্ষ প্রবন্ধ থেকে। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ, এদের একমাত্র দেবতা অহংকার, মনে আছে আপনাদের? আচ্ছা, বাংলাদেশ যে আপনার কাছে অনেক কিছু আশা করে, খুব স্বাভাবিক, পারবেন। দেখেন বাংলাদেশ যেহেতু আপনার কাছে, আপনার কে বলতে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে পাঁচটা শব্দ আপনাকে ব্যাখ্যা করে কেবল দেখাইলাম। আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, অ্যান্সারটা দিয়ে দিলাম যে আলোতে অন্ধকারে মশা, দেখেন প্রত্যেকটা অ্যান্সার মিলেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনাকে যে এগুলাই দেওয়া থাকবে এমন না, আমি আপনাদেরকে কিছু কোশ্চেন করবো, আপনারা সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন খাতায় লিখে লিখে, ঠিক আছে? উনি বাংলাদেশ সরকারের একজন কৃষি মন্ত্রী ছিলেন, মানে মন্ত্রী ছিলেন। উনি পাকিস্তান সরকারের আমলে বিসিএস পরীক্ষা দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। উনি একটা কবিতা লিখছেন, ওই কবিতায় একই লাইন বারবার ব্যবহৃত হয়েছে। কার কথা আমি বলতেছি, তার নাম কি? আপনারা একটু এক্সারসাইজ আপনাদের জন্য। 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে আমি একটা লাইন বলবো, আপনাদের বলতে হবে এই লাইনটা কোথায় আছে। আমি আচ্ছা আগেরটার অ্যান্সার করে দিই, এরকমভাবে আপনারা বের করবেন। সেটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ, ওনার কবিতায় 6টা নদীর কথা আছে, পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, গঙ্গা, কর্ণফুলী। কে, কোন কবিতায় 6টা নদীর কথা আছে? 3 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদীর কথা আছে কোথায় বাংলা প্রথম পত্রের? বাংলা প্রথম পত্রে ব্রহ্মপুত্র নদীর কথা আছে কোথায়? ঠিক আছে, তারপর আসেন, এ দেশের বুকে 18 অসুখ নেমে, এই লাইনটা যদি আমি এভাবে দিই তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন এটা 18 বছর বয়স থেকে আনা হয়েছে। কিন্তু আমি যদি এইভাবে লাইনটা দিই, এই বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, তাহলে কিন্তু আপনি সহজে বের করতে পারবেন না যে দুর্যোগে আর ঝড়ে এটা কোথায় আছে। গদ্য থেকে যদি দেওয়া হয়, গদ্য থেকে স্পষ্ট কথা বলা একটা অভিনয় থাকে, এই লাইনটা কোথায় আছে? স্পষ্ট কথা বলা একটা অভিনয় থাকে। এজন্য আপনাকে যেটা করতে হবে, বিশেষ করে আমার পথ, তারপর হচ্ছে আপনার জীবন ও বৃক্ষ, তার জাদুঘরে কেন যাব, এই যে প্রবন্ধগুলো রয়েছে এগুলো থেকে আসলে আমরা সহজে পারি না, এই প্রবন্ধগুলো আমরা কম পড়ি। আমরা বিশেষ করে অপরিচিতা, বিড়াল, এগুলো খুব বেশি করে পড়ি। হ্যাঁ, এজন্য দয়া করে যখন এটার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যেগুলা অখ্যাত প্রবন্ধ বা যেগুলোকে আমরা তুলনামূলক কম গুরুত্ব দিই, সেগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। যেমন এই যে এদের একমাত্র দেবতা অহংকার, এটাই কিন্তু আপনারা বের করতে কষ্টকর হয়ে যাবে যদি আমরা অ্যান্সার না দিই। এইভাবে এরকম হাজার হাজার কোশ্চেন করা যায়, কবি পরিচিতি থেকে আসতে পারে, সমাস থেকে আসতে পারে, কিংবা ধ্বনি পরিবর্তন থেকে আসতে পারে। সেই জন্য বাংলা ব্যাকরণ এবং বাংলা প্রথম পত্র দুইটাই খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে আপনাকে।
তো আলোচনা হবে নেক্সট টপিকে, নেক্সট কোনো আলোচনা নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।